নমস্কার, শুরু করছি আজকের দ্বিতীয় পর্ব, সাংখ্যীয় ব্রহ্মাণ্ড তত্ত্ব। দুইটি শব্দ রহিয়াছে, ক্ষুদ্র ব্রহ্মাণ্ড ও বৃহৎ ব্রহ্মাণ্ড, অন্ত ও বহি। আমরা অনুভূতি দ্বারা এই উভয় হইতেই সত্য লাভ করিয়া থাকি, আভ্যন্তর অনুভূতি ও বাহ্য অনুভূতি। আভ্যন্তর অনুভূতি দ্বারা সংগৃহীত সত্যসমূহ মনোবিজ্ঞান, দর্শন ও ধর্ম নামে পরিচিত, আর বাহ্য অনুভূতি হইতে জড়বিজ্ঞানের উৎপত্তি। এখন কথা এই, যাহা পূর্ণ সত্য তাহার সহিত এই উভয় জগতের অনুভূতিরই সামঞ্জস্য থাকিবে। ক্ষুদ্র ব্রহ্মাণ্ড বৃহৎ ব্রহ্মাণ্ডের সত্যতা বিষয়ে সাক্ষ্য প্রদান করিবে, সেরূপ বৃহৎ ব্রহ্মাণ্ড ক্ষুদ্র ব্রহ্মাণ্ড সম্বন্ধে সাক্ষ্য দিবে। বহির্জগতের সত্যের অবিকল প্রাকৃতিক অন্তর্জগতে থাকা চাই, আবার অন্তর্জগতের সত্যের প্রমাণও বহির্জগতে পাওয়া চাই। তথাপি আমরা কার্যত দেখিতে পাই, এই সকল সত্যের অধিকাংশই সর্বদা পরস্পর বিরোধী। পৃথিবীর ইতিহাসের এক যুগে দেখা যায় অন্তর্বাদীর প্রাধান্য হইল, অমনি তাহারা বহির্বাদীর সহিত বিবাদ আরম্ভ করিলেন। বর্তমানকালে বহির্বাদী অর্থাৎ বৈজ্ঞানিকেরা প্রাধান্য লাভ করিয়াছেন, আর তাহারা মনস্তত্ত্ববিদ ও দার্শনিকগণের অনেক সিদ্ধান্ত উড়াইয়া দিয়াছেন। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু বুঝিয়াছি তাহাতে দেখিতে পাই, মনোবিজ্ঞানের প্রকৃত সারভাগের সহিত আধুনিক জড়বিজ্ঞানের সারভাগের সম্পূর্ণ সামঞ্জস্য আছে। প্রকৃতি প্রত্যেক ব্যক্তিকেই সকল বিষয়ে বড় হইবার শক্তি দেন নাই। এই জন্য একই জাতি সর্বপ্রকার বিদ্যার অনুসন্ধানে সমান শক্তি সম্পন্ন হইয়া উঠে নাই। আধুনিক ইউরোপীয় জাতিগুলি জড়বিজ্ঞানের অনুসন্ধানে সুদক্ষ, কিন্তু প্রাচীন ইউরোপীয়গণ মানুষের অন্তর্জগৎ অনুসন্ধানে তত পটু ছিলেন না। অপরদিকে আবার প্রাচ্যেরা বাহ্যজগতের তত্ত্বানুসন্ধানে তত দক্ষ ছিলেন না, কিন্তু অন্তর্জগতের গবেষণায় তাহারা খুব দক্ষতা দেখাইয়াছেন। এই জন্যেই আমরা দেখিতে পাই, জড়জগৎ সম্বন্ধীয় কতগুলি প্রাচ্য মতবাদের সহিত পাশ্চাত্য পদার্থবিজ্ঞানের মিল নাই, আবার পাশ্চাত্য মনোবিজ্ঞান প্রাচ্য জাতির ওই বিষয়ক উপদেশের সহিত মিলে না। পাশ্চাত্য বৈজ্ঞানিকগণ প্রাচ্য জড়বিজ্ঞানীদের সমালোচনা করিয়াছেন। তাহা হইল উভয়ই সত্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত। আর আমরা যেমন পূর্বেই বলিয়াছি, যে কোনো বিদ্যাতেই হোক না, প্রকৃত সত্যের মধ্যে কখনো পরস্পর বিরোধ থাকিতে পারে না। আভ্যন্তর সত্যসমূহের সহিত বাহ্য সত্যের সমন্বয় আছে। ব্রহ্মাণ্ড সম্বন্ধে আধুনিক জ্যোতির্বিদ ও বৈজ্ঞানিকদের মতবাদ কি তা আমরা জানি, আর ইহাও জানি যে উহা প্রাচীন ধর্মতত্ত্ববাদীগণের কিরূপ ভয়ানক ক্ষতি করিয়াছে। যেমন যেমন এক একটি নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কার হইতেছে, অমনি যেন তাহাদের গৃহে এক একটি করিয়া বোমা পড়িতেছে। আর সেজন্যেই তাহারা সকল যুগেই এই সকল বৈজ্ঞানিক অনুসন্ধান বন্ধ করিয়া দিবার চেষ্টা করিয়াছেন। প্রথমত আমরা ব্রহ্মাণ্ড তত্ত্ব ও তদানুষঙ্গিক বিষয় সম্বন্ধে প্রাচ্য জাতির মনস্তত্ত্ব ও বিজ্ঞান দৃষ্টিতে কি ধারণা ছিল তাহা আলোচনা করিব। তাহা হইলে আপনারা দেখিবেন যে কিরূপ আশ্চর্যভাবে আধুনিক বিজ্ঞানের সমুদয় আধুনিকতম আবিষ্ক্রিয়ার সহিত উহাদের সামঞ্জস্য রহিয়াছে। আর যদি কোথাও কিছু অপূর্ণতা থাকে, তাহা আধুনিক বিজ্ঞানের দিকেই। ইংরেজিতে আমরা সকলে নেচার শব্দ ব্যবহার করিয়া থাকি। প্রাচীন হিন্দু দার্শনিকগণ উহাকে দুইটি বিভিন্ন নামে অভিহিত করিতেন। প্রথমটি প্রকৃতি, ইংরেজি নেচার শব্দের সহিত ইহা প্রায় সমার্থক, আর দ্বিতীয়টি অপেক্ষাকৃত বৈজ্ঞানিক নাম অব্যক্ত, যাহা ব্যক্ত বা প্রকাশিত বা ভেদাত্মক নয়। উহা হইতেই সকল পদার্থ উৎপন্ন হইয়াছে। উহা হইতে
অণু পরমাণু সমুদয় আসিয়াছে। উহা হইতেই জড়বস্তু ও শক্তি, মন ও বুদ্ধি সব আসিয়াছে। ইহা অতি বিস্ময়কর যে ভারতীয় দার্শনিকগণ অনেক যুগ পূর্বেই বলিয়া গিয়াছেন, মন সূক্ষ্ম জড়মাত্র। দেহ যেমন প্রকৃতি হইতে প্রসূত, মনও সেরূপ। ইহা ব্যতীত আমাদের আধুনিক জড়বাদীরা আর অধিক কি দেখাইবার চেষ্টা করিতেছেন? চিন্তা সম্বন্ধেও তাই। ক্রমশ আমরা দেখিব বুদ্ধিও সেই একই অব্যক্ত প্রকৃতি হইতেই প্রসূত। প্রাচীন আচার্যগণ এই অব্যক্তের লক্ষণ নির্দেশ করিয়াছেন। তিনটি শক্তির সাম্যাবস্থা, তন্মধ্যে একটির নাম সত্য, দ্বিতীয়টি রজ এবং তৃতীয়টি তম। তম সর্বনিম্ন শক্তি, আকর্ষণ স্বরূপ। রজ তদপেক্ষা কিঞ্চিত উচ্চতর, উহা বিকর্ষণ স্বরূপ। আর সর্বোচ্চ শক্তি এই উভয়ের সংযম স্বরূপ, উহাই সত্য। অতএব যখনই এই আকর্ষণ ও বিকর্ষণ শক্তিদ্বয় সত্যের দ্বারা সম্পূর্ণ সংযত হয় বা সম্পূর্ণ সাম্যাবস্থায় থাকে, তখন আর সৃষ্টি বা বিকার থাকে না। কিন্তু যখনই এই সাম্যাবস্থা নষ্ট হয়, তখনই উহাদের সামঞ্জস্য নষ্ট হয় এবং উহাদের মধ্যে একটি শক্তি অপরগুলি অপেক্ষা প্রবলতর হইয়া ওঠে। তখনই পরিবর্তন ও গতি আরম্ভ হয় এবং এই সমুদয়ের পরিণাম চলিতে থাকে। এইরূপ ব্যাপার চক্রের গতিতে চলিতে থাকে। অর্থাৎ এক সময় আসে যখন সাম্যাবস্থা ভঙ্গ হয়, তখন এই বিভিন্ন শক্তি সমুদয় বিভিন্ন রূপে সম্মিলিত হইতে থাকে এবং তখনই এই ব্রহ্মাণ্ড বাহির হয়। আবার এক সময় আসে যখন সকল বস্তুই সেই আদিম সাম্যাবস্থায় প্রত্যাবৃত্ত হইতে চায়। আবার এমন সময় আসে যখন সকল অভিব্যক্তির সম্পূর্ণ অভাব ঘটে। আবার কিছুকাল পরে এই অবস্থা নষ্ট হইয়া যায় এবং শক্তিগুলি বহির্দিকে প্রসৃত হইবার উপক্রম করে, আর ব্রহ্মাণ্ড ধীরে ধীরে তরঙ্গাকারে বহির্গত হইতে থাকে। জগতের সকল গতি তরঙ্গাকারে হয়, একবার উত্থান আবার পতন। প্রাচীন দার্শনিকগণের মধ্যে কাহারো কাহারো মত এই যে সমগ্র ব্রহ্মাণ্ডই কিছুদিনের জন্য একেবারে লয় প্রাপ্ত হয়। আবার অপর কাহারোর মত এই যে ব্রহ্মাণ্ডের অংশ বিশেষেই এই প্রলয় ব্যাপার সংঘটিত হয়। অর্থাৎ মনে করুন, আমাদের এই সৌরজগৎ লয়প্রাপ্ত হইয়া অব্যক্ত অবস্থায় ফিরিয়া গেল, কিন্তু সেই সময়ে অন্যান্য সহস্র সহস্র জগতে তাহার ঠিক বিপরীত কাণ্ড চলিতেছে। আমি দ্বিতীয় মতটির, অর্থাৎ প্রলয় যুগপৎ সমগ্র জগতে সংঘটিত হয় না, বিভিন্ন অংশে বিভিন্ন ব্যাপার চলিতে থাকে, এই মতটিরই অধিকতর পক্ষপাতী। যাহাই হোক, মূল কথাটা উভয়ত্রেই এক। অর্থাৎ যাহা কিছু আমরা দেখিতেছি, এই সমগ্র প্রকৃতি ক্রমান্বয়ে উত্থান পতনের নিয়মে অগ্রসর হইতেছে। এই সম্পূর্ণ সাম্যাবস্থায় গমনকে কল্পান্ত বলে। সমগ্র কল্পটিকে, এই ক্রমবিকাশ ও ক্রমসংকোচকে ভারতের ঈশ্বরাদিগণ ঈশ্বরের নিঃশ্বাস প্রশ্বাসের সহিত তুলনা করিয়াছেন। ঈশ্বর নিঃশ্বাস ত্যাগ করিলে তাহা হইতে যেন জগৎ বাহির হয়, আবার উহা তাহাতেই প্রত্যাবর্তন করে। যখন প্রলয় হয় তখন জগতের কি অবস্থা হয়? তখনও উহা বর্তমান থাকে, তবে সূক্ষ্মতর রূপে বা কারণ অবস্থায় থাকে। দেশ কাল নিমিত্ত সেখানেও বর্তমান, তবে উহারা অব্যক্ত ভাব প্রাপ্ত হইয়াছে মাত্র। এই অব্যক্ত অবস্থায় প্রত্যাবর্তনকে ক্রমসংকোচ বা প্রলয় বলে। প্রলয় ও সৃষ্টি বা ক্রমসংকোচ ও ক্রমাভিব্যক্তি অনন্তকাল ধরিয়া চলিয়াছে।
অতএব আমরা যখন আদি বা আরম্ভের কথা বলি, তখন আমরা এক কল্পের আরম্ভকে লক্ষ্য করিয়া থাকি। ব্রহ্মাণ্ডের সম্পূর্ণ বহির্ভাগকে আজকাল আমরা যাহাকে স্থূল জড় বলি, প্রাচীন হিন্দু মনস্তত্ত্ববিদগণ পঞ্চভূত বলিতেন। তাহাদের মতে ওইগুলিরই একটি অবশিষ্টগুলির কারণ, যেহেতু অন্যান্য সকল ভূত এই এক ভূত হইতেই উৎপন্ন হইয়াছে। এই ভূত আকাশ নামে অভিহিত। আজকাল ইথার বলিতে যাহা বুঝায়, ইহা কতকটা তাহারই মতো, যদিও সম্পূর্ণ এক নয়। আকাশই আদিভূত। উহা হইতেই সমুদয় স্থূল বস্তু উৎপন্ন হইয়াছে, আর উহার সহিত প্রাণ নামে আরেকটি বস্তু থাকে। ক্রমশ আমরা দেখিব উহা কি। যতদিন সৃষ্টি থাকে ততদিন এই প্রাণ ও আকাশ থাকে। তাহারা নানা রূপে মিলিত হইয়া এই সমুদয় স্থূল প্রপঞ্চ গঠন করিয়াছে। অবশেষে কল্পান্তে ওইগুলি লয়প্রাপ্ত হইয়া আকাশ ও প্রাণের অব্যক্ত রূপে প্রত্যাবর্তন করে। জগতের প্রাচীনতম ধর্মগ্রন্থ ঋগ্বেদে সৃষ্টি বর্ণাত্মক একটি সূক্ত আছে। সেটি অতিশয় কবিত্বপূর্ণ। যখন সৎ ছিল না, অসৎ ছিল না, অন্ধকারের দ্বারা অন্ধকার আবৃত ছিল, তখন কি ছিল? আর ইহার উত্তর দেওয়া হইয়াছে, ইনি সেই অনাদি অনন্ত পুরুষ গতিশূন্য বা নিশ্চেষ্টভাবে ছিলেন। প্রাণ ও আকাশ তখন সেই অনন্ত পুরুষে সুপ্তভাবে ছিল, কিন্তু কোনরূপ ব্যক্ত প্রপঞ্চ ছিল না। এই অবস্থাকে অব্যক্ত বলে। উহার ঠিক শব্দার্থ স্পন্দনরহিত বা অপ্রকাশিত। একটি নতুন কল্পের আদিতে এই অব্যক্ত স্পন্দিত হইতে থাকে, আর প্রাণ আকাশের উপর ক্রমাগত আঘাতের পর আঘাত করে। আকাশ ঘনীভূত হইতে থাকে, আর ক্রমে আকর্ষণ বিকর্ষণ শক্তিদ্বয়ের বলে পরমাণু গঠিত হয়। এইগুলি পরে আরও ঘনীভূত হইয়া দানুকাদিতে পরিণত হয়, এবং সর্বশেষে প্রাকৃতিক প্রত্যেক পদার্থ যে যে উপাদানে নির্মিত সেই সকল বিভিন্ন স্থূলভূতে পরিণত হয়। আমরা সাধারণত দেখিতে পাই, লোকে এইগুলির অতি অদ্ভুত ইংরেজি অনুবাদ করিয়া থাকে। অনুবাদকগণ অনুবাদের জন্যে প্রাচীন দার্শনিকগণের ও তাহাদের টিকাকারগণের সহায়তা গ্রহণ করেন না, আর নিজেদেরও এত বেশি বিদ্যা নাই যে নিজে নিজেই ওইগুলি বুঝিতে পারেন। তাহারা পঞ্চভূতের অনুবাদ করিয়া থাকেন বায়ু, অগ্নি ইত্যাদি। যদি তাহারা ভাষ্যকারগণের ভাষ্য আলোচনা করিতেন, তবে দেখিতে পাইতেন যে ভাষ্যকারগণ ওইগুলি লক্ষ্য করেন নাই। প্রাণের বারংবার আঘাতে আকাশ হইতে বায়ু বা আকাশের স্পন্দনশীল অবস্থা উপস্থিত হয়। উহা হইতেই বায়বীয় বা বাষ্পীয় পদার্থের উৎপত্তি হয়। স্পন্দন ক্রমশ দ্রুত থেকে দ্রুততর হইতে থাকিলে উত্তাপ বা তেজের উৎপত্তি হয়। উত্তাপ ক্রমশ কমিয়া শীতল হইতে থাকে। তখন ওই বাষ্পীয় পদার্থ তরল ভাব ধারণ করে। উহাকে অপ বলে। অবশেষে উহা কঠিন আকারে প্রাপ্ত হয়। তাহার নাম ক্ষিতি বা পৃথিবী। সর্বপ্রথমে আকাশের স্পন্দনশীল অবস্থা, তারপর উত্তাপ, তারপর উহা তরল হইয়া যাইবে, আর যখন আরও ঘনীভূত হইবে তখন উহা কঠিন জড় পদার্থের আকার ধারণ করিবে। ঠিক ইহার বিপরীত ক্রমে সব কিছু অব্যক্ত অবস্থা প্রাপ্ত হয়। কঠিন বস্তু সকল তরল পদার্থে পরিণত হইবে। তরল পদার্থ কেবল উত্তাপ বা তেজরাশিতে পরিণত হইবে। তাহা আবার ধীরে ধীরে বাষ্পীয় ভাব ধারণ করিবে। পরে পরমাণু সমূহ বিশ্লিষ্ট হইতে আরম্ভ হয়
এবং সর্বশেষে সমুদয় শক্তির সামঞ্জস্য অবস্থা উপস্থিত হয়। তখন স্পন্দন বন্ধ হয়, এই রূপে কল্পান্ত হয়। আমরা আধুনিক জ্যোতিষ হইতে জানিতে পারি যে আমাদের এই পৃথিবী ও সূর্যের সেই অবস্থা পরিবর্তন চলিয়াছে। শেষে এই কঠিনাকার পৃথিবী গলিয়া গিয়া তরলাকার এবং অবশেষে বাষ্পাকার ধারণ করিবে। আকাশের সাহায্য ব্যতীত প্রাণ একা কোনো কার্য করিতে পারে না। প্রাণ সম্বন্ধে আমরা কেবল এইটুকু জানি যে উহা গতি বা স্পন্দন। আমরা যাহা কিছু গতি দেখিতে পাই তাহা এই প্রাণের বিকার, এবং জড় বা ভূত পদার্থ যা কিছু আমরা জানি, যা কিছু আকৃতিযুক্ত, যা বাধা দান করে, তাহাই এই আকাশের বিকার। এই প্রাণ এককভাবে থাকিতে পারে না বা কোনো মাধ্যম ব্যতীত কার্য করিতে পারে না। আর উহার কোনো অবস্থায় উহা কেবল প্রাণরূপেই বর্তমান থাকুক অথবা মহাকর্ষ বা কেন্দ্রাতিগা শক্তিরূপ প্রাকৃতিক অন্যান্য শক্তিতেই পরিণত হোক, উহা কখনো আকাশ হইতে পৃথক থাকিতে পারে না। আপনারা কখনোই জড় ব্যতীত শক্তি বা শক্তি ব্যতীত জড় দেখেন নাই। আমরা যাহাদিগকে জড় ও শক্তি বলি, সেগুলি কেবল এই দুইটির স্থূল প্রকাশ মাত্র, এবং ইহাদের অতি সূক্ষ্ম অবস্থাকে প্রাচীন দার্শনিকগণ প্রাণ ও আকাশ নামে অভিহিত করিয়াছেন। প্রাণকে আপনারা জীবনী শক্তি বলিতে পারেন, কিন্তু উহাকে শুধু মানুষের জীবনের মধ্যে সীমাবদ্ধ করিলে অথবা আত্মার সহিত অভিন্নভাবে বুঝিলেও চলিবে না। অতএব সৃষ্টি প্রাণ ও আকাশের সংযোগে উৎপন্ন, এবং উহার আদিও নাই, অন্তও নাই। উহার আদি অন্ত কিছুই থাকিতে পারে না, কারণ অনন্তকাল ধরিয়া সৃষ্টি চলিয়াছে। আজকে এ পর্যন্তই। আগামী পর্বে আমরা সাংখ্য ব্রহ্মাণ্ড তত্ত্বের বাকি অংশটুকুনি পড়ব। নমস্কার।